ইয়েস স্যার। স্যার ওকে আমি সমস্যা আর কি নেই বেশ। বলবো। স্যার সমস্যা নেই, ম্যাথটা মানে শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি একদমই ইরেসপন্সিবল হয়ে গেছো। ইয়েস। তাহলে আমরা, যেহেতু সবার সামনে মাইনাস ছিল, স্পেশালি সাইন স্কোয়ারের সামনে মাইনাস ছিল, আমরা এটাকে পজিটিভ করে ফেললাম। স্যার সবগুলি মাইনাসকে প্লাস করে দিলাম। হ্যাঁ, তবে স্যার এটা আমাদের উচিত সবচেয়ে বেটার হয় যেটা করলে সেটা হচ্ছে আমরা যদি এই লাইনেই আমরা এ ধরে ফেলতাম এই লাইনের পর থেকে, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার, তাহলে আমাদের এত বড় বড় লেখা লেখা লাগতো না। তাহলে আমাদের জন্য তখন সুবিধা হয় দেখতে। কিন্তু স্যার বুঝবো কিভাবে যে কখন প্লাস করতে হবে আর কখন মাইনাস? নর্মালি যে স্কোয়ারের সামনে সবসময় আমরা পজিটিভ রাখি, এই জন্য সবাইকে আমরা পজিটিভ রাখার চেষ্টা করবো, সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব যদি মাইনাস আসে। আর প্লাস থাকলে প্লাসই থাকতো। হ্যাঁ, প্লাস থাকলে প্লাসই থাকবে, প্লাস থাকলে তার চেঞ্জ করবো না। ওকে। তাহলে আমাদের ইকুয়েশনটা যদি আমরা এখন এ দিয়ে লিখি, তাহলে আমাদের লেখা যাবে যে আমরা লিখবো 2a² প্লাস 5a মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আফসিন আমাদের এর ভ্যালু কি কি আসে? স্যার এটা +3 হবে না? থ্যাংক ইউ। ও তাহলে আরো স্যার -1 আর -3/2 -1 -3/2 -3/2। ওকে, তাহলে আমরা কাকে ধরছি? এটা সাইন এক্স কে ধরছি। তাহলে একবার আমরা লিখবো সাইন এক্স ইকুয়ালস টু -1, আর আমরা রাইট সাইডে লিখলাম সাইন এক্স ইকুয়ালস টু -3/2। তাহলে প্রথমে লেফট সাইডটাকে শেষ করি। তাহলে এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 করলে কত আসে? 90 ডিগ্রি আসে। তাহলে সাইনের ভ্যালু নেগেটিভ হয় কোথায়? সাইনের ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে 10 এর ঘরে 10 এর ঘরে। আর cos-এর কসের ঘরে। ঘরে। তাহলে 10 এর ঘর বলতে আমরা বুঝি 180 প্লাস 90, আর কসের ঘর বলতে আমরা বুঝি 360 মাইনাস 90। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দুইটা আনসারই 270 আসে। তাহলে আমরা একবারই লিখবো অথবা দুইবারও লিখতে পারো, একই কথা। আর যদি আমরা রাইট সাইডে চলে যাই, তাহলে যখন আমরা এক্স এর ভ্যালু বের করব, তাহলে এখানে ম্যাথ এরর চলে আসবে, তাহলে আমরা বলবো এটা নট অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের আনসার এখান থেকে আমরা একটা আনসারই পাচ্ছি 270। কপি করে নিই। আচ্ছা স্যার, এখানে 2a আর 2a মানে এটা করতে আসলো। আমরা এই যে যখন এই যে কোয়াড্রেটিক চলে আসে, যে স্কোয়ার চলে আসে, তখন আমরা যে এ ধরে নেই না, আমরা তো লাস্ট দিনের ম্যাথে এটাই করেছিলাম। এ ধরে করলেই তো আমাদের সুবিধা হয় কাজ করতে এই ম্যাথগুলোতে। কেস। আমরা সাইন এক্স সমান এ ধরে নিচ্ছি, তাহলে এটা এ হয়ে যায় আর এটা এ স্কোয়ার হয়ে যায়। ইয়েস স্যার। স্যার আপনি এটা লাস্টে এড হয়েছেন কারণ সব সিম্পলিফাই করার পরে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগেই এ ধরা উচিত ছিল। আমি এরপর ম্যাথে আমরা আগেই ধরে ফেলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। স্যার আগে আগে ধরলে কি ডিফিকাল্ট হবে? আগে আগে ধরলে সুবিধা হবে, অনেক ও লেখা একটু কমে যায়। ওকে স্যার। এই যে সাইন এক্স কতগুলো লেটার লিখতে হচ্ছে, এস লিখতে হচ্ছে, আই লিখতে হচ্ছে, এন লিখতে হচ্ছে, আবার এক্স দিতে হচ্ছে। ও এটাই। ঝামেলা না? এটার জায়গায় আমি এ লিখলাম, বাহ, দেখতে সুন্দর। ইয়েস। কিন্তু ওভাবে লিখলেও তো কিছু হবে না, না হ্যাঁ, স্যার? না এভাবে লিখলেও কিছু হবে না, বাট আমরা তো একটু অলস টাইপের মানুষ, বুঝছো না? ইয়েস। তাহলে এটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। তাহলে আমরা 23 তে যাই। নেক্সট আমরা 23 তে যাচ্ছি। 23 তে বলা হচ্ছে কি করো, 2 cos x স্কয়ার এক্স। তাহলে 2, এটা হচ্ছে কত নাম্বার? 23।
তাহলে 2 cos x square x plus cot x minus 8 equals to 0. তাহলে cos x square সমান কি লেখা যায় তাহিয়ান? স্যার cos x square x 1 equals to ও 1 প্লাস cot স্কয়ার cot x square x. Yes. তাহলে 2টা সামনে থাকবে, এখানে লিখবো 1 plus cot square x plus cot x minus 8 equals to 0. দেখো ঠিক আছে কিনা? তাহলে এখন আমরা কি করব, a ধরে নিব। কাকে? cot x সমান a ধরে নিব। তাহলে 2 into 1 plus a square plus a minus 8 equals to 0. 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 plus 2a square plus a minus 8 equals to 0. Therefore, 2a square plus a minus 6 equals to 0. এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। সাবসিং ক্যালকুলেটর নাও। তাহলে a এর ভ্যালু আমরা এখানে কি কি পাচ্ছি? Sir, 3/2 or -2. 3/2 আর minus 2. তাহলে এক পাশে আমরা লিখবো, কাকে ধরছিলাম? cot x ধরছিলাম। তাহলে cot x equals to এক পাশে লিখবো 3/2 আর cot x equals to আরেক পাশে লিখবো -2. তাহলে cot তো আমাদের ক্যালকুলেটরে নাই, তাহলে এই cot এর জায়গায় আমরা কি ইউজ করব? 10 লিখবো, আর ভ্যালুটা কি হবে? উল্টাই যাবে। তাহলে এটা হয়ে যাবে 2/3। আর এই পাশে যদি লিখি 10x equals to -1/2, উল্টাই গেল। নাহিয়ান দেখো বুঝছো কিনা? তুমি 1 ঘন্টা পরে বলবা এটা কিভাবে হইলো। সেটা আবার বলবেন। আমরা কি করলাম, এই যে cot x এর জায়গায় 10x লিখলাম। কেন? কারণ আমাদের ক্যালকুলেটর হচ্ছে কম দামি ক্যালকুলেটর, এখানে শুধু 10ই পাওয়া যায়, cot পাওয়া যায় না। ও সো যেহেতু ক্যালকুলেটরে cot নাই, তাহলে আমরা কি করলাম, আমরা cot কে চেঞ্জ করে 10 লিখে ফেললাম। কারণ ফর্মুলাতে 1/10x। আচ্ছা, তাহলে আমরা যখন cot এর জায়গায় 10 লিখবো, এই পাশের ভ্যালুটাকে উল্টাই দিতে হবে, ফ্লিপ করে দিতে হবে আমরা। তাহলে আগে ছিল 3/2, এখন হয়ে গেছে 2/3। আগে মেটে দরকার পড়ে না, কারণ এটা ক্যালকুলেটরে ছিলই। ও ওকে আর রাইট সাইডে যদি তাকাই, এই পাশেও cot x এর ভ্যালু দেওয়া ছিল -2, আমরা cot এর জায়গায় 10 লিখলাম, এই জন্য কি করলাম, ভ্যালুটাকে উল্টাই দিলাম, -1/2 হয়ে গেছে 1/2। ওকে স্যার। তাহলে এবার ক্যালকুলেটর নেই, তাহলে আমরা এবার x ইকুয়ালস টু লিখতে পারবো 10 ইনভার্স করলে কত আসে 2/3 কে? Thirty-three point six. কত আসে, সরি 33.6. 33.6। এখন 10 এর ভ্যালু পজিটিভ হয়, অল পজিটিভ, আর 10 এর নিচের ঘরে, তাহলে আরেকটা লিখবো আমরা 180 প্লাস 33.6। তাহলে আনসারটা আসে 213.6। আমরা যদি এখন রাইট সাইডে যাই, তাহলে x ইকুয়ালস টু 10 ইনভার্স হাফ, ইনভার্স করার সময় আমরা মাইনাস দেই না, তাহলে কত আসে? Sir, 26.5. 20 26.5. 26.5। এখন 10 এর ভ্যালু এখানে হচ্ছে নেগেটিভ দেখতে পাচ্ছি, 10 এর ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে অন্যদের ঘরে, দ্যাট মিন্স সাইনের ঘরে আর হচ্ছে কসের ঘরে। তাহলে সাইনের ঘর বলতে আমরা বুঝি 180 মাইনাস 26.5, আর কসের ঘর বলতে আমরা বুঝি 360 মাইনাস 26.5। তাহলে আনসার দুইটা কি কি আসে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
তাহলে 163.5 আর নিচেরটা থেকে আমরা পাচ্ছি So 300 and 153, no? জি So 153, no? 160 ঠিক নাই, এটা ঠিক আছে না নাকি না ঠিক হয় না? So 53 হবে। ও Five. 53, ওকে। আর তারপরেরটা 333.5. তাহলে এটা হচ্ছে 153.5 আর 323 না 33, 33. ওকে। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে আনসার নাম্বার 1, আনসার নাম্বার 2, আনসার নাম্বার 3, আনসার নাম্বার 4, টোটাল 4টা আনসার আমরা পেলাম। তাহলে এটা ছিল 23 নাম্বার। তাহলে এইবার আমরা 21 নাম্বারটা নিজেরা করব। এবার নিজেরা করি। না 21 নিজেরা করবা না, দরকার নেই। আমরা কোনটা করবো তাহলে নিজেরা? 28 নাম্বারটা। আমি জাস্ট একটু হেল্প করবো আগে, আমি একটু গেপ দিয়ে যাচ্ছি, আবার আসতেছি। 24 25 হচ্ছে একই টাইপ। 26 24 25 26 আমরা একটু স্কিপ করছি। আমরা এখানে আমরা মাত্র 23 শেষ করলাম, 21 আগেই করা হয়েছিল লাস্ট ডেতে। 25 24 26 একটু ডিফারেন্ট টাইপ। আমরা নেক্সট 27 এ যাচ্ছি। তাহলে 27 এ যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে cos স্কয়ার x দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচে। তাহলে cos স্কয়ার x এর আমরা ফর্মুলা জানি যে sec x সমান 1/cos x। তাহলে 1 বাই তাহলে আমরা তাহলে এই cos স্কয়ার x টা কেটে দিয়ে 2 এর পাশে sec স্কয়ার x লিখতে পারবো। এটা যদি আমি দেখো বুঝছি কিনা। সেটা উপরে উঠলো কেন? আচ্ছা উপরে কিভাবে উঠলাম একটু দেখাই। এখানে লেখা ছিল 2/cos স্কয়ার x। প্রথমে একটু একটু আলাদা করে লিখতেছি 2 * 1/cos স্কয়ার x। দেন আমরা 2 * 1/cos x হোল স্কয়ার এভাবে লিখতে পারি। স্কয়ারটাকে বাইরে দিলাম। তাহলে 2 * 1/cos মানে হচ্ছে sec, তাহলে আমরা ডাইরেক্ট sec স্কয়ার x লিখতে পারবো। তো একটা সহজ হিসাব যেটা সেটা হচ্ছে cos যদি নিচে থাকে আমরা ডাইরেক্ট sec লিখতে পারবো উপরে। cos x যদি নিচে থাকে আমরা ডাইরেক্ট উপরে লিখতে পারবো sin স্কয়ার x, কারণ এদের সম্পর্কটাই হচ্ছে 1/, ফরম্যাটে। তো 1/, ফরম্যাটে যত রিলেশন দেখবো আমরা, যেমন এখানেও cos x স্কয়ার x চেঞ্জ করে আমরা পাশে sin স্কয়ার x লিখতে পারবো। তাহলে আমরা এখন যেটা করতেছি আমরা তাহলে এখন আমরা 20 যেহেতু লাস্ট মেথডটা আমরা cos sec এবং cot দিয়ে করলাম, আর তার আগের ম্যাথটা করছিলাম হচ্ছে cos স্কয়ার এবং sin দিয়ে। তাহলে আমি 22 এর সাথে ম্যাচ করে যেই ম্যাথটা সেই ম্যাথটা আমি দিচ্ছি। 22 এর সাথে ম্যাচ করে হচ্ছে 28 নাম্বারটা। কিরকম ম্যাচ করে? আমি এই cos x স্কয়ারটা কেটে দিয়ে আমি 5 এর পাশে কি লিখবো? sin স্কয়ার x লিখে দিব। তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের ম্যাথটা একদম হুবহু 22 এর মতো হয়ে গেছে। তবে আমাকে কি করতে হবে এখন? আমাকে এখন যেটা করতে হবে যে এখানে একটাতে আছে sin, একটাতে আছে cos। সেন্টারে চলে গিয়েছে। কি হয়েছে বুঝি নাই। সেন্টারে চলে গিয়েছিল হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 28টা কোশ্চেনটা আগে লিখি। ওকে আমরা শুরু করছি। তাহলে 28 এর কোশ্চেন হচ্ছে 3 cos x plus 3 equals to দিয়ে আমরা ডাইরেক্ট লিখবো 5 sin স্কয়ার x। আমরা cos x স্কয়ার x টা লিখবো না।
আর যেটা লাগবে, আমরা এখন ডান পাশে এই ফর্মুলাটার দিকে তাকাবো। তাহলে এখান থেকে যদি sin স্কয়ার x সমান আমরা লিখি, তাহলে cos স্কয়ারটা ওই পাশে চলে যাবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x হয়ে যায়। তাহলে sin স্কয়ার x এর জায়গায় এখন এটা বসাও, তারপরে a ধরো। তাহলে এই sin স্কয়ার x এর জায়গায় আমরা এখন এটা বসাবো, দেন আমরা a ধরবো। তাহলে স্যার 5 মাইনাস cos স্কয়ার x হবে। 5 দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে, দুইজন আসতেছে না, ব্র্যাকেট ইউজ করো। এই sin যেখানে স্কয়ার x কে রিপ্লেস হচ্ছে না? হ্যাঁ, ওকে স্যার। তাহলে আমরা লিখবো হচ্ছে 3 cos x plus 3 equals to 5 into 1 minus cos square x, এটা লিখবো আমরা। তাহলে এখন a ধরো, তাহলে a ধরলে কি আসে, 3a plus 3 equals to 5 into 1 minus a square। স্কয়ার। তাহলে আমরা সিম্পলিফাই করি, 3a plus 3 equals to 5 minus 5a square, সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে প্রথমে 5a square এই পাশে এসে প্লাস হয়ে গেল, তার পাশে 3a বসবে, আর এই 3 থেকে যদি 5 মাইনাস করি তাহলে -2 আসে, তাহলে ডান পাশে 0 হয়ে গেল, ডান পাশে আর কিছু থাকতেছে না। তাহলে এখন অ্যাঙ্গেল গুলা বের করো, আমি এতটুকু পর্যন্ত করে দিলাম। তাহলে ফার্স্টে a এর ভ্যালু কি কি আসে, আসিন হেল্প করবে। So 2/5 আর -1. 2/5 আর একটা হচ্ছে -1। 1। ওকে, অ্যাঙ্গেল বের করার কাজ এখন তোমাদের। ক্যালকুলেটর লাগবে নাহিয়ান, ক্যালকুলেটর নাও। আমার কাছে তো নেই। আচ্ছা, তাহলে ওয়েট করো, বাকির আনসার দেখ, তারপরে দেখতে না পারে তাহলে আমি আনসার সলভ করে দিব। ওকে। তো এটা তো cosেরটা নিব না? এটা নিব হচ্ছে আমরা কসেটটা, কাকে ধরেছিলাম, কসেটটাকে। তাহলে একবার লিখবো হচ্ছে cos x equals to 2/5, আর একবার লিখবো আমরা cos x equals to -1। স্যার আমি ইনভার্স ছাড়াটা আমি মানে সবগুলোই করতে পারবো। ওকে, তাহলে আগে আমরা ইনভার্স করি। তাহলে লেফট এরটা থেকে ইনভার্স করলে কত আসে? Sir 66.4. ওকে, আর রাইট এরটাকে ইনভার্স করলে আসবে 0 Zero. ডিগ্রি। ওকে, এখন আনসার কি হবে আমরা চ্যাট বক্সে পাঠাবো। এই পর্যন্ত আমি করে দিলাম, এখন আনসার বের করার কাজ হচ্ছে তোমাদের। আনসার চ্যাট বক্সে পাঠাই, ওকে। খুব ঠান্ডা মাথায় কাজ করব। আর আমি তো অনেক ভালো মানুষ, সেই হিসাবে আমি হচ্ছে একটু লিখে দিচ্ছি এটা। কার ঘরের ভ্যালু কত সেটা আমি একটু লিখে দিলাম যাতে আমাদের হেল্প হয়। স্যার দুইটা আনসার, মানে একটা আনসার দুইবার আসলে তো একবারই দিবেন। একবারই লিখবো আমরা।
আচ্ছা স্যার, ইয়েস। cos x মানে ইকুয়াল টু -1 না? আর কোনো কথাই না, ওকে স্যার। আর কোনো কথাই না, জাস্ট আনসার পাঠাও। এই যে ভালো ভালো স্টুডেন্ট আনসার পাঠিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পাঠাও। স্যার আমি তো প্লাসটা মনে মনে করতেছি এই জন্য। ও, স্যার তোমার প্রথমটা কাছে পাঠাই ক্যালকুলেটর স্যার। নাই না? স্যার প্রথমটা পাঠাই, প্রথমটা পারছি। আচ্ছা ঠিক আছে, মাইশা তাড়াতাড়ি আনসার পাঠাও। প্রথমটা দিয়েছি। ওকে ও প্রথমটা ওকে, ভুল হয়েছে, আমরা প্রথমটা তাহলে ভুল হয়েছে। পছন্দ ভুলিস। ইয়েস স্যার। ওকে, আমরা তাহলে একটু দেখি, আমরা এখানে বেশি টাইম দিব না। তাহলে আমাদের প্রথম যে ভ্যালুটা cos x এর ভ্যালু, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে cos এর ভ্যালু পজিটিভ হয় কোথায়? অল পজিটিভ আর cos এর ঘরে। তাহলে একটা আনসার হবে 66.4, আরেকটা হবে 246.4। 360 মাইনাস 66.4। তাহলে আসে কত আনসার আসে এটা মাইনাস করলে? আচ্ছা মাইনাস করলে 293.6 মনে হয়। 3.6। মাইনাস করলে কত আসে আফসিন? স্যার 293.6। ইয়েস স্যার, এটা আমার আসছে। স্যার আমার আচ্ছা, তাহলে তো এই পাশ থেকে আমরা এই দুইটা আনসার পাবো। তাহলে একটা হচ্ছে 66.4 পাবো অল পজিটিভের ঘরের যে রেজাল্ট, আর 293.6 পাবো হচ্ছে cos এর ঘরের রেজাল্ট। ইয়েস স্যার। তাহলে এই দুইটা গেল। এবার যদি আমরা রাইট সাইডে তাকাই, তাহলে একটা আনসার আসছে হচ্ছে 0। এখন আমরা দেখতে পাচ্ছি cos এর ভ্যালু হচ্ছে এখানে নেগেটিভ। নেগেটিভ দুইটা তাহলে হবে। cos এর ভ্যালু নেগেটিভ হয় কোথায়? সাইন এর ঘরে আর আর কসের টেন এর ঘরে ঘরে, অন্যদের আমি ঘরে। টেনে পড়ি। ইয়েস। তাহলে সাইন এর ঘর বলতে 180 মাইনাস থিটা, টেন এর ঘর বলতে 180 প্লাস থিটা। তাহলে আমরা লিখবো 180 মাইনাস 0, আর একটা হচ্ছে 180 প্লাস 0। স্যার তাহলে একটা হচ্ছে দুইটাই সেম 180। আসে, 180 180। তাহলে আমরা একবারই লিখবো। ইয়েস। তাহলে আমরা টোটাল তিনটা আনসার পাইলাম। তাহলে 66.4, 293.6 আর 180। মাইশা কপি করো। Yes. আমরা এটা করলাম হচ্ছে 28 নাম্বার। নেক্সট আমরা চলে যাব 29 নাম্বারে। একই টাইপের ম্যাথ 29। 29, আরো ইজি। 29টা হচ্ছে কাদের মতো? 29টা হচ্ছে কাদের মতো? সেটা হচ্ছে 23। কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 20 পর্যন্ত যে ম্যাথগুলো আমরা করছিলাম সব একই টাইপ ছিল। 11, 12, 13, 15, 16, 17, এই ইয়েস। প্রত্যেকটা টাইপ যে টাইপের ছিল, এই 29টা সেম টাইপ। শুধু আমাকে কি করতে হবে মাইশা, আমরা কি চেঞ্জ করব? Yes, sir. ওকে, তাহলে আমরা যেটা করছি এখন, আমরা 29-এ শুধু লিখবো এতটুকুই। কোয়েশ্চেনটা দেওয়া ছিল 2 sin x plus 1 equals to 3 by cos x square x। তাহলে cos x square x কে তো আমরা চিনি না। তাহলে cos x square x এর জায়গায় আমরা কি লিখবো? কেটে দিয়ে উপরে কত লিখবো? cos x এর সাথে ইনভার্সের সম্পর্ক কার? cos x এর সাথে ইনভার্সের সম্পর্কটা কার? sin x। sin এর। তাহলে আমরা উপরে লিখবো sin square sin x। square x। ইয়েস নিচে স্যার। থেকে cos x টা কেটে দিয়ে উপরে sin square x লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনটা হয়ে গেল এটা। তাহলে এখন কি করব? আমরা a ধরবো। তাহলে আমরা যদি a ধরি, তাহলে 2a plus 1 equals to 3a square। a square। তাহলে সবগুলাকে সেম সাইডে নিয়ে যাই। তাহলে 3a square minus 2a minus 1 equals to 0। সবসময় স্কোয়ারের সাইডে নিয়ে যেতে হয়, নিলাম। তাহলে আফসিন রেজাল্ট কি কি আসে?
স্যার 1 আর -1/3 1 আর মাইনাস 1/3 1/3। তাহলে এখন আমরা একবার sin x equals to 1 ধরে কাজ করব, আর একবার আমরা sin x equals to -1/3 নিয়ে কাজ করব। প্রথমটা লেফট সাইডেরটা ইনভার্স করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি, রাইট সাইডেরটা ইনভার্স করলে আমরা পাচ্ছি কত একটু বইলো, ইনভার্স করার সময় 19.4 মাইনাস দিতে হয় না, কত সরি 19.4 19.4। তাহলে দুইটা অ্যাঙ্গেলই বের করে দিলাম। এখন বাকি কাজটা আমরা নিজেরা করব। বাকি অ্যাঙ্গেল গুলো আসলে কত আসবে, কার কোনটা আসবে, কয়টা অ্যাঙ্গেল আনসার আসবে, আমরা আনসার পাঠাই। স্যার এটা sin x না? ও ইয়েস স্যার sin হ্যাঁ x। নাহিয়ান, কয়দিন পরে তো তুমি আয়নায় দাঁড়িয়ে বলবে এটা নাহিয়ান না, ও তাই না? এরকম হবে না? না স্যার। আমার তো মনে হচ্ছে এরকমই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, আরে নাহিয়ান কেমন আছো? তারপর দরজা দিয়ে বের হবা, বের হয়ে বলবা আরে আম্মু না। স্যার একবার ঘুম থেকে উঠে এমন হয়েছিল। নাহিয়ান কি স্কুলে গেছিলা? স্কুল খুলছে যে। ইয়েস স্যার গিয়েছিলাম। ও বন্ধুদের চিনছো নাকি বলছো এই তুমি অমুক না, তুমি তমুক না? না না so বন্ধুরা তো মানে একই সেকশনে যারা আছে হ্যাঁ। ওরা আজকে মানে ওদিন যায়নি। আচ্ছা, তুমি একাই গিয়েছিলে? স্যার কমার্স সেকশনে তো দুই ভাগ করেছে না, 10টা হ্যাঁ আলাদা আর 10টা মানে হ্যাঁ। মানে দুইটা মিলেই মাত্র 10 জন গিয়েছে, এই জন্য একটা ক্লাসরুমের ভিতরেই হয়েছে সবাই মিলে। ও সবার সব সেকশন মিলে মাত্র 10 জন হয়েছে ওই দিন? ইয়েস স্যার। মানে তাহলে তুমি কমার্স কাউকেই সায়েন্সে চেনো আরো নাই? ছিল। আচ্ছা, মানে কম্বাইন্ড আর হচ্ছে তোমার কমার্সদের একসাথে করেছে মনে হয়, আর সায়েন্সটা আলাদা ছিল। জি স্যার, সায়েন্সে ইয়েস লাইক স্যার। 20 হ্যাঁ, জনেরও বেশি হয়েছে। সায়েন্সের স্টুডেন্ট বেশি থাকে। সায়েন্সদের ছিল ও সকালে ব্যাচ। আচ্ছা, ওকে। স্যার এটা মাইনাস ওকে, তাহলে আমরা আনসার পাঠাই। সো মাইশা, তুমি আমাকে এখন হেল্প করবা। স্যার হচ্ছে অলমোস্ট ডান। sin x এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি, পজিটিভ নাকি নেগেটিভ? Sir, positive. ওকে, sin এর ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায় আমাকে বলো। Sir, sign এর ঘরের all positive এর ঘরে। ওকে, তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পেয়েছি এটা কিসের ভ্যালু? অল পজিটিভের ভ্যালু। Yes, sir. তাহলে sin এর ভ্যালুটা কত হবে? স্যার আমার শেষ। তাহলে sin এর ভ্যালুটা আমরা কত লিখবো? 180। 180. ওকে, তোমার এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে কোন ঘরের ভ্যালুগুলো কি হয় সেটা অবশ্যই মনে থাকতে হবে। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 180 মাইনাস থিটা, এটা 180 প্লাস থিটা, এটা 360 মাইনাস থিটা। তাহলে সাইনের ঘরে আমরা কোনটা দেখতে পাচ্ছি? মাইনাস থিটা। তাহলে 180 থেকে মাইনাস করব 90, তাহলে আনসার 90 আসে। তাহলে দুইটাই যেহেতু সেম আনসার, আমরা একটা নিব। আর যদি আমরা এখন রাইট সাইডে যাই, আমরা sin x এর ভ্যালু কি দেখতে পাচ্ছি এখানে? নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ হয় কাদের ঘরে? 10 Tan or cos. cos। তাহলে আমরা একটা লিখবো হচ্ছে 10 এর ঘরে ভ্যালুটা কত লিখবো আমরা? 180 প্লাস আয়শা 180 Sir, -1/3. মাইনাসটা কিন্তু সাইনের ঘরে ছিল, মাইনাস কেন বলবো আমরা? 10 এর ঘরে কোনটা দেখতে পাচ্ছ তুমি? 10 এর পাশে, Sir, 10 এর plus পাশে 180 প্লাস থিটা লেখা, এটা হচ্ছে 10 এর ঘরেরটা। তাহলে আমরা 180 প্লাস 19.4 লিখবো।
আর আরেকটা কত লিখবো? আরেকটা ছিল কোনটা? সাইন এ ভ্যালু নেগেটিভ হয়, আরেকটা কোনটা? Sir, all positive ঘরে। সাইনের ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে অন্যদের ঘরে। অল পজিটিভ মানে তো সবই পজিটিভ, এটা তো ভ্যালুটাই নেগেটিভ, তাহলে অল পজিটিভের ঘর কেন আসবে? তাহলে আরেকটা ঘর কোনটা? এই যে কসের ঘর, একজন হচ্ছে 10 আরেকজন হচ্ছে কস, তাহলে তার ভ্যালুটা হচ্ছে 360 মাইনাস 19.4। তাহলে এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে। স্যার আমারটা কি ঠিক আছে? আনসার দিয়েছি। ওকে, আমরা আনসারগুলো বের করি। তাহলে একটা আনসার হচ্ছে 90, আরেকটা আসতেছে হচ্ছে 199.4, আরেকটা আসতেছে হচ্ছে 340.6। এখন চেক করো, তাহলে একটা 90, ঠিক আছে স্যার। আরেকটা 199.4, আরেকটা 340.6। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। স্যার চ্যাটেই দিয়েছিলাম আমি। তাই? ইয়েস। স্যার আমিও তো দিছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের দুজনেরটাই ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমরা এটা কি আমরা যাচ্ছি, এক্সারসাইজ 8 ই করছি না এফ করছি? আমরা 8F করছি না হিয়ান। ওকে স্যার। লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি, 30 নাম্বার। সো এখানে আমরা কি করা উচিত আমাদের, বলো? ক্রস মাল্টিপ্লাই। তাহলে আমরা নিচে কাউকে তো রাখি না সবসময়, আমরা আমরা আগে জানি, খুব ভালো করেই জানি আমরা নিচে কাউকে রাখি না। তাহলে cos স্কয়ারের সাথে ইনভার্সের ফর্মুলা কার আছে? কস স্কোয়ারের সাথে? হ্যাঁ, আমাদের এটা কি ফর্মুলা cos লিস্টের x দিকে স্কোয়ার? তাকাও। এটা কি cos x স্কোয়ার? হ্যাঁ, cos x স্কয়ার। এটা 1 প্লাস cot x স্কোয়ার। ইনভার্স square। করতে হবে, নিচে আছে তো সে, নিচে কেউ থাকলেই তাকে উপরে নিতে হবে, তাহলে সেই জন্য ইনভার্সের ফর্মুলাগুলো লাগবে। ইনভার্সের ফর্মুলা কোনগুলোকে বলি ইনভার্সের ফর্মুলা? এই যে এই তিনটা ফর্মুলাকে আমরা ইনভার্সের ফর্মুলা বলি। 1 বাই sin x। তাহলে কেউ নিচে থাকলে তাকে উপরে নেওয়ার সিস্টেম হচ্ছে এই তিনটা ফর্মুলার হেল্প নিয়ে আমাকে নিতে হবে। তাহলে ওকে আমাদের এখানে ছিল কারটা, এই পাশে ছিল হচ্ছে আমরা কাকে নিয়ে কাজ করছি? cos Cos। স্কয়ার কে নিয়ে। ইয়েস। তাহলে এখানে দুইটা আছে, দেখো খেয়াল করো, cos স্কয়ারও নিচে আছে, কটও নিচে আছে, দুইজনকেই উপরে তুলতে হবে। ইয়েস। তাহলে প্রথমে cos এর সাথে হেল্প করবে কে? cos কে উপরে তুলবে কে? sin x। cos কে উপরে তুলবে এই যে ফর্মুলা, cos এর ফর্মুলা, ভালো করে তাকাও। তাহলে cos কে ও উপরে তুলতে হলে sec লিখতে হবে উপরে। ইয়েস স্যার, আমি আর সেকেন্ডটা দেখছিলাম। তাহলে sec এর সাথে cos এর সম্পর্ক, আর আরেকটা হচ্ছে cot এর সাথে tan এর tan এর সমান। সম্পর্ক, মনে রাখতে হবে। তাহলে এবার আমরা যাই, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে cos এর সাথে কার সম্পর্ক ছিল? sec এর সম্পর্ক। তাহলে আমি cos টা কেটে দিয়ে উপরে লিখতে পারবো sec স্কয়ার। স্কয়ার কেন দিলাম? কারণ cos এর সাথে স্কয়ার ছিল। ইয়েস আর এই কটটাকে কেটে দিয়ে আমি কি লিখতে পারবো? tan লিখতে পারবো। দেখো বুঝছি কিনা? ইয়েস স্যার। তারপর ইকুয়াল টু 0 না স্যার? না, এই কষ্ট তো আছে, আবার এই কষ্ট কেন দিবা? ও তাহলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে 3 sec স্কয়ার x ইকুয়াল ইকুয়ালস টু 7 প্লাস 4 4 tan x। 10x। তাহলে আমাদের এখন আর নিচে কেউ থাকলো না, তাহলে এই পর্যন্ত আমাদের আসতে হবে। তাহলে আমরা এবার শুরু করি আবার। তাহলে আমরা জায়গা মতো গিয়ে স্টার্ট করি। তাহলে আমাদের এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে 3 বাই cos স্কয়ার x ইকুয়ালস টু 7 প্লাস 4 বাই 4 cot বাই x। cot x। তাহলে এখন আমরা বলতেছিলাম যে আমরা cos স্কয়ার x কে চিনি না, আমরা এই জন্য উপরে sec স্কয়ার লিখবো এই ফর্মুলাটা ইউজ করে। আর আমরা cot x কে চিনি না, cot x এর সাথে সম্পর্ক হচ্ছে 10x এর, এই জন্য আমরা উপরে 10x লিখবো। আচ্ছা স্যার cos x আর cos x সেম তো না? না, আলাদা ফর্মুলা, যে cosec একটা আর sec একটা, cot Okay, একটা। sir. আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এখন তাহলে ফর্মুলাটা, এই ইকুয়েশনটা চলে আসলো এরকম দেখতে।
equal to 7 plus 4 10x. ওকে, এবার আসছেন বলো তো কি করতে হবে? তাহলে আমরা ডিফারেন্ট আইটেম নিয়ে তো কাজ করি না, সেম আইটেম বানাতে হয়। এখন আমরা রাইট সাইডের ফর্মুলা লিস্টের দিকে তাকাবো। তাহলে এখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? সবসময় স্কোয়ারটাকে চেঞ্জ করতে হয়, প্রথমটাকে আমরা ইউজ করব। sec স্কয়ার x এর জায়গায় আমরা 1 plus 10 স্কয়ার x লিখবো। তাহলে 3 into ব্র্যাকেট 1 plus 10 স্কয়ার x equals to 7 plus 4 10x। ঠিক আছে কিনা? তাহলে এখন আমরা a ধরে নিচ্ছি, কারণ দুই পাশেই 10 হয়ে গেল। তাহলে আমরা 3 into 1 plus a স্কয়ার 7 plus 4 into a 4a। তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দেই। তাহলে 3 plus 3a স্কয়ার, সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে -7 minus 4a equals to 0। তাহলে সিম্পলিফাই করে লিখলে আমাদের রেজাল্ট হয় প্রথমে 3a স্কয়ার, তারপরে -4a, 3 থেকে -7 করলে -4 থাকে -4 equals to 0। লাফসের এখন এর ভ্যালু আমরা কি কি পাচ্ছি? স্যার 2 আর -2/3। তাহলে আমরা এটা ধরছিলাম কাকে? 10 কে। তাহলে একবার লিখবো আমরা 10x equals to 2, আর এক পাশে আমরা লিখবো 10x equals to -2/3। তাহলে লেফট সাইডে যদি আমরা 10 ইনভার্স করি তাহলে x এর ভ্যালু কি আসে? 10 ইনভার্স 2 এর ভ্যালু 63.4। আর রাইট সাইডে যদি আমরা ইনভার্স করি 33.6। তাহলে এখন অ্যাঙ্গেল গুলা বের করার কাজ হচ্ছে আমাদের। শুধু আমি হেল্প করছি, আমি এটা লিখে দিচ্ছি। কার ঘরের ভ্যালু কি আমি এটা লিখে দিচ্ছি। তাহলে মাইশা, যখন কোনো কিছু পজিটিভ হয় কোনো ভ্যালু, তখন আমরা ওই ঘরের ভ্যালুটা নিব আর অল পজিটিভ নিব। আর যখন কোনো ভ্যালু নেগেটিভ হয় তখন আমরা অন্যদের ঘরের ভ্যালুগুলো নিব। মনে থাকবে? Yes, sir. ওকে, তাহলে একটু ট্রাই করো, দেখো তো এবার আনসার করা যায় কিনা। তাহলে লেফট সাইডে গুলো আমি দেখতে পাচ্ছি পজিটিভ, আর রাইট সাইডেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে একটু চিন্তা করে আনসারটা দাও, দেখো পারা যায় কিনা। স্যার ডিএটি মানে দিয়েছি। আমরা
আমরা দুইজন আনসার পাঠিয়েছি। ওকে, তাহলে আমরা মাইশা কি পাঠাচ্ছ আনসার? ওকে মাইশা, তুমি এখন আমাকে হেল্প করবা। সো আমরা লেফট সাইডে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে 10x এর ভ্যালু সেখানে পজিটিভ, 10x এর ভ্যালুটা পজিটিভ। তাহলে এখন আমরা জানি যে 10x এর ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায় মাইশা? মাইশা 10x এর ভ্যালু পজিটিভ কোথায় কোথায় পজিটিভ হয়? অল পজিটিভ এর ঘরে আর 10 এর ঘরে। ওকে, তাহলে এই দুইটা ঘরের ভ্যালু তুমি খুব ভালো করেই দেখতে পাচ্ছ। একটা হচ্ছে যেটা আসছে সেটাই অল পজিটিভ ঘরের ভ্যালু, আর আরেকটা হবে কি লিখবো আমরা? 10 এর ঘরের ভ্যালুটা কি লিখবো আমরা? স্যার প্লাস থিটা, কার সাথে প্লাস থিটা করব? 180 প্লাস থিটা। 180 প্লাস থিটার ভ্যালুটা কত? স্যার 2। না, এই যে অল পজিটিভের ঘরের ভ্যালুটা কি? থিটা। প্রথমবার যে আনসারটা আসে এটা হচ্ছে থিটার ভ্যালু, তাহলে 63.4 অ্যাড করব। তাহলে আনসার কত পাচ্ছি? 243.4। তাহলে আমরা এখান থেকে দুইটা আনসার পেলাম, একটা হচ্ছে 63.4 অল পজিটিভের ভ্যালু, আর একটা হচ্ছে 243.4 এটা হচ্ছে 10 এর ঘরের ভ্যালু। ওকে ফাইন। নেক্সট আমরা এখন রাইট সাইডে যাচ্ছি। 10x এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ। সো মাইশা আমরা কোন কোন ঘরের ভ্যালুকে নিব? স্যার সাইন আর কস। ওকে, সাইনের ঘরে কি লেখা? স্যার 180 মাইনাস থিটা, থিটার ভ্যালু কত? 33.6। আরেকটা কার ঘরের ভ্যালু নিব? স্যার কস এর ঘরে কি লিখবো? 360 মাইনাস থিটা, থিটার ভ্যালু কত? 33.6। একই তো থাকবে, যেটা তো আর চেঞ্জ হবে না। তাহলে আমরা এটার রেজাল্ট বের করলে কত আসে? প্রথমটার রেজাল্ট আসে হচ্ছে 146.4, 146.4, আর পরেরটার রেজাল্ট কত আসে? 326.6, 326.4। 6. I mean 4, sorry. আচ্ছা, তাহলে এখন সমস্যাটা হচ্ছে, তাহলে এই পাশ থেকে তো আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই পাশে একটা এই পাশে একটা, আর এখান থেকে কিন্তু আমরা তিনটা ভ্যালু দেখতে পাচ্ছি, এই একটা এই একটা এই একটা। আমরা কি উপরেরটাকে নিব? অবশ্যই না, কারণ উপরেরটা হচ্ছে অল পজিটিভের ভ্যালু। প্রথম যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে সবসময় অল পজিটিভের ঘরের ভ্যালু, বাট আমরা তো জানি 10 এর ভ্যালু হচ্ছে এখন নেগেটিভ, শুধু আমরা সাইন এবং কসের ভ্যালুটাই নিব মাইশা। তাহলে আমরা কি এটা নিব 33.6 মাইশা? এটা 33.6 সাইন এর। না, 33.6 কিন্তু হচ্ছে প্রথম যে ভ্যালুটা আসে সেটা কোন ঘরের ভ্যালু? সেটা হচ্ছে অল পজিটিভের ঘরের ভ্যালু, এবং অল পজিটিভের ঘরের ভ্যালু তো আমরা নিব না, কারণ আমরা 10 এর ভ্যালু 10x নেগেটিভ নিয়ে আমরা কাজ করছি। এখন অল পজিটিভ ঘরের ভ্যালু আমরা তখনই নেই যখন আমরা 10x এর ভ্যালু পজিটিভ হয়, তখনই আমরা নিই। সো এই কারণে আমরা আনসার নিব শুধু সাইনের ঘর থেকে যে আনসারটা আসছে আর 10 এর ঘর থেকে যে আনসারটা আসছে। আমি শুধু রাইট সাইডের কথা বলতেছি, লেফট সাইডের কথা কিন্তু না। লেফট সাইডে আমরা অলরেডি দুইটা আনসার পেয়ে গিয়েছি। কত কত? একটা 63.4 আর একটা 243.4। এগুলা নিয়ে কিন্তু কোনো কথা নাই, এগুলা কিন্তু অলরেডি ওকে, এরা দুইজন কিন্তু অলরেডি ঠিক আছে। আর বাকি ডান পাশ থেকে আমরা আনসার নিব হচ্ছে একটা 146.4 আর একটা 326.4। আমরা 33.6 কে আমরা নিব না, এটা শুধুমাত্র আমাকে হেল্প করছে, বাট এটাকে আমরা লাস্টে আর আনসার হিসেবে লিখবো না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ প্রায়, আরো এক দুইটা ম্যাথ রয়ে গেছে।
তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। তাহলে আল্লাহ হাফেজ, Sir, তাহলে এটা সবাই আমরা ভালো 8E থাকি। জি 8F এটা 8F